অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভে গুলি চালিয়েছেন দেশটির সেনারা। 6 সেপ্টেম্বর শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিবাদ জানাতে গেলে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয় তুর্কি মার্কিন এক তরুণীর। ফিলিস্তিন ও তুরস্কের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী নিহত নারীর নাম আয়েশা নূর এজগি আইগি। হোয়াইট হাউস বলেছে, ইসরায়েলি সেনাদের গুলিতে তার নিহত হওয়ার ঘটনায় বিরক্ত তারা। সেই সঙ্গে এই ঘটনার তদন্ত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র। আয়েশা নূরকে মাথায় গুলি করে মারা হয়েছে এবং তার মৃত্যুর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার দায়ী, এমনটি দাবি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেন, ২৬ বছর বয়সী আয়েশা নূর যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা। তিনি ফিলিস্তিনি পক্ষের একজন কর্মীও। যুক্তরাষ্ট্র ও তুরস্কের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। আয়েশা নূর সম্প্রতি সিয়াটলে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার নিহত হওয়ার ওই খবরকে ভয়ানক বলে আখ্যায়িত করেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট আনা মারিকস। এক বিবৃতিতে তিনি বলেছেন, অন্য শিক্ষার্থীদের উপর আইগির একটি ইতিবাচক প্রভাব ছিল। এদিকে ঘটনাটি নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের সেনারা একজন পুলিশ বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মূল ইন্ধনদাতা হিসেবে তিনি পাথর ছুঁড়ে ইসরায়েলি সেনাদের ঝুঁকিতে ফেলছিলেন। গুলিতে একজন বিদেশি নারী নিহত হওয়ার খবর সেনাবাহিনী খতিয়ে দেখছে বলেও জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গুলিবিদ্ধ অবস্থায় আয়েশা নূরকে নাবলুসের রাফিদিয়া হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির প্রধান ফুয়াদ নাফা বলেন, মাথায় গুরুতর জখম অবস্থায় আনা হয়েছিল তাকে। তার অবস্থা ছিল সংকটাপন্ন। তিনি আরও বলেন, তাকে বাঁচানোর আশায় আমরা অস্ত্রোপচার করছিলাম। তবে দুঃখজনকভাবে মারা যান তিনি। নাবলুস শহরের কাছে বেইতা গ্রামে অধিকার কর্মীরা নিয়মিত ওই বিক্ষোভ আয়োজন করছিলেন এবং এই সময়ে ইসরায়েলি বাহিনী গুলি ছোড়ে বলে ফিলিস্তিন কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা WAF এর খবরে বলা হয়। এ গ্রামে মাঝে মধ্যেই ফিলিস্তিনিদের উপর আক্রমণ চালিয়ে থাকেন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মিডল ইস্টার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের সহকারী অধ্যাপক আরিয়া ফ্যানি আয়েশা নূরকে একজন ব্যতিক্রমী ব্যক্তিত্বের অধিকারী বলে বর্ণনা করেন। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, আমি পশ্চিম তীরে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন ও ইসরায়েলের প্রতিবাদের সাক্ষী হতে দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদে সম্প্রতি দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অনুষ্ঠিত বিক্ষোভে আয়েশা নূর অংশ নিয়েছিলেন বলে জানান ওই অধ্যাপক।